আচ্ছা, দেখেন, একটা সিম্পল টিডিএম সিস্টেমকে আমরা যদি এইভাবে দেখি, তো এখানে মূলত কাহিনী কি, টিডিএম নামটা যখনই আমরা বলতেছি তখনই বুঝতে পারতেছি যে আমরা যে সিগন্যাল গুলাকে পাঠাচ্ছি, অনেকগুলো চ্যানেল কিন্তু আমাদের একসাথে থাকবে। সে অনেকগুলো চ্যানেলকে আমরা একই সাথে পাঠানোর চেষ্টা করব। এইটার ক্ষেত্রে যখন আমরা এইগুলাকে টাইম স্লটে ভাগ করে করে পাঠাবো, সেটাকে বলতেছি টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এখানে দেখেন, আমি একটু শর্টে বলি, একদমই শর্টে। সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে ধরেন 1 নাম্বার চ্যানেল, এটা 2 নাম্বার চ্যানেল, এটা 3 নাম্বার চ্যানেল। এই যে A1, A2, A3 বলে যে মার্ক করা আছে, এখানে দেখেন টি একটা টাইম দেওয়া, এখানে টি একটা টাইম দেওয়া, টি একটা টাইম দেওয়া। তার মানে হচ্ছে এ নাম্বার যে সিগন্যালটা আছে, এই সিগন্যালের এই ছোট্ট ছোট্ট অংশগুলা টি সময় ধরে আছে। ধরেন কথার কথা 3 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। সেম ভাবে বিটাও এরকম 3 সেকেন্ড 3 সেকেন্ড করে আছে, সিতেও এরকম 3 সেকেন্ড 3 সেকেন্ড করে আছে। এটা কিন্তু যে কোনো কিছু হইতে পারে, মানে তার বেশি হইতে পারে, কম হইতে পারে, কয়েক মিলি সেকেন্ড হইতে পারে। এবার আমরা এদেরকে যখন নিব, একটা সিস্টেম কি হতে পারে, যে আমরা একে একে পাঠাবো, অর্থাৎ একবার এ কে পাঠাবো, চলে যাবে, তারপর বি কে পাঠাবো, তারপরে সি কে পাঠাবো। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম কি, যে আমরা যখন পাঠাবো সিগন্যাল গুলাকে, তখন হচ্ছে এ, এই পুরো এ থেকে একটা অংশ নিব, বি থেকে একটা অংশ নিব, সি থেকে একটা অংশ নেব, নিয়ে একটা বক্স বানাবো। মানে বক্স বলতে আমরা ধরেন একটা প্যাকেট বলি, সহজ কথা। এটাকে আসলে আমরা এখানকার বইয়ের ভাষায় বলতেছি ফ্রেম। তাহলে এই একটা প্যাকেট বানালাম, দেন এই একটা প্যাকেটকে আমরা পাস করে দেব। সিস্টেম কি, সিস্টেম হচ্ছে এই যে এখানে দেখেন এক একটা স্লট টি সময় ধরে আছে, আমি বোঝার সুবিধার্থে সেকেন্ড বললাম। তাহলে এক একটা স্লট হচ্ছে টি সেকেন্ড ধরে আছে। আমাদের যে এক একটা ফ্রেম, এটাও আসলে টি সেকেন্ড ধরেই হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিক কথা, টি সেকেন্ডের ভিতরে তিনটাকে যদি আমি নেই, তাহলে তো আর এই পুরো এত দূর নেওয়া যাবে না। কতটুকু নিতে হবে, 3/1 ভাগ, যেহেতু আমরা তিনটা ইনপুট দিচ্ছি। এই কারণে খেয়াল করে দেখেন, এক একটা থেকে যখন নিছে তখন তাদের টাইম হয়ে গেছে T/3। A1 নিচে T/3, B1 T/3, C1 T/3, তিনটা মিলে আবার টি সময় হয়ে গেছে। প্রথমবার শেষ, দেন আবার পরের বার আবার A2 B2 C2, দেন A3 B3 C3। আরো যদি থাকে এরকম ভাবে বারবার আমাদের কি করতে হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে তৃতীয়টা থেকে এরকম বারবার আমাদের নিব, প্যাকেট করব, এবং আমরা হচ্ছে এই ফ্রেমে আমরা পাঠাবো। বিষয়টা একটু আমরা দেখি যে কি হচ্ছে এখানে। সেটা হচ্ছে আমাদের এইখানে একটা ইনপুট বিট রেট আছে, এবং টিডিএম এর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, ইনপুট বিট রেট অবশ্যই সবার সমান হইতে হবে, মাস্ট। মানে এক কথায় একজনের 50, একজনের 100, আরেকজনের 200, এরকম ভাবে কখনোই করা যাবে না। সবার ইনপুট বিট রেট সমান হইতে হবে। কিন্তু স্বাভাবিক কথা, আলাদা আলাদা চ্যানেলের বিট রেট তো সমান নাও হইতে পারে। কিন্তু টিডিএম আকারে যখন আমরা পাঠাবো, আমাদেরকে সমান করে নিতে হবে। কিভাবে হইতে পারে, আমি একটু এক্সাম্পল দিই। ধরেন আমাদের একটা আছে 200 kbps, একটা আছে ধরেন কথার কথা 100 kbps, আর একটা ধরেন 150 kbps। এটা কিন্তু আলাদা। আমি চাইলেই 100 কে তো 200 বানাইতে পারি না, 150কে 200 বানাইতে পারি না। কিন্তু আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে 200, এটাকে আমরা ভাঙাই দিলাম এইরকম, এক একটা 50 kbps করে। 100 দুইটা ভাঙাই দিলাম, এক একটা 50 kbps করে। আর এই তো একটা আছে। এবার কি দেখেন তো,
এরা সমান না হলেও এরা এবার সব সমান হয়ে গেল না, আমরা এদেরকে না, এদেরকে টিডিএম এ পাঠাতে হবে। এটা কিন্তু মাস্ট আমাদের খেয়াল রাখতে হবে, যেইভাবেই হোক এরকম সুবিধাজনক ভাবে বানাই নিতে হবে। আমাদের ম্যাথের ক্ষেত্রেও এটা খুব একটা লাগে না, তারপরও বলে রাখি। এখানে যেমন মিলে গেল, কিছু ক্ষেত্রে হয়তো মিলবে না। ধরেন, আচ্ছা ওয়েট ওয়েট, এটা তো 150 না, 150 যদি থাকে তাহলে এটাকে আমাদের তিনটা বানাই নিতে হবে। তো ধরেন এরকম আসলো যে আরেকটা আছে 47 kbps। তো একে আবার ওই 47 দিয়ে ভাঙানো তো ওই করা যাবে না, প্রত্যেকটা তো আর 47-এর গুণিতক হবে না। তো সর্বনিম্ন আমরা কি 50 নিছি। এই যে 47 kbps আছে, এইটার বিট রেট বাড়ায় নিব, বাড়ায় নিয়ে 50 বানায় নিতে হবে। এই জিনিসটা নর্মালি আমাদের পরীক্ষায় আসলে অত বেশি লাগে না, একাডেমিকে এই জিনিসটা আসলে একটু দেখা লাগে। সেটা হচ্ছে, দেখেন এই জিনিসটার একটা নামও আছে, সম্ভবত পালস স্টাফিং বলে। এই যে এটা হচ্ছে, দেখেন সবাই 40 আছে, এরা 20-20 আছে, দুইজনকে মিলে 40 বানাই নিছে, তাহলে কিন্তু সেম মিলে গেল। আর আর একটা হচ্ছে 50-কে ভাঙাই দিচ্ছে, এটা তো যে আগের বার দেখলাম, মানে হয় ভাঙায় মিলাই ফেলতে হবে, নাহলে অ্যাড করে মিলাই ফেলতে হবে। আর একটা যখন মিলতেছে না, এই যে দেখেন 50-50 আছে, এ আছে 46, তাহলে পালস স্টাফিং করে ওকে 50 বানাই নিয়ে, মানে বিট রেটটা বাড়াই নিলাম, নিয়ে এবার মিলাই ফেললাম, তারপরে আমরা টিডিএম করব। এই জিনিসটা আমাদের নর্মালি খুব একটা লাগবে না পরীক্ষায়, আমি খুব একটা আসতেও দেখি নাই। তবে আগের গুলা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলা কিন্তু আমাদের আসলে একটু জানা লাগবে, যে কিভাবে মিলাই নিতে হবে বা সামথিং। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ইনপুট বিট রেট সমান হতে হবে, এটা কিন্তু প্রথম একটা আমাদের জানার বিষয়, যে অবশ্যই আমাদের ইনপুট বিট রেটটা সমান হতে হবে। আচ্ছা, 1 মিনিট। এই জিনিসটাকে কিন্তু আমরা সবাই জানি যে ইনপুট বিট রেটকে কি দ্বারা প্রকাশ করে। আমরা এর আগের সব জিনিসগুলোকে আরবি দ্বারা প্রকাশ করছি, এখানেও আমরা, কারণ আমাদের টার্গেট হচ্ছে সব জায়গায় মোটামুটি একই টাইপের সিম্বল রাখা, যাতে কনফিউশন না হয়। কিছু কিছু বইতে এই আরবি কে এফ বি দ্বারা প্রকাশ করে, আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট আমি সব জায়গায় আরবি দিয়ে ইউজ করব। তাহলে ইনপুট বিট রেট হচ্ছে আরবি। আমরা জানি যে এইটাকে যদি লিখতে চাই তাহলে কি আকারে লিখতে হবে, মানে ভেঙে লিখতে চাইলে এনএফএস আকারে লিখতে হবে। মানে এটা আমরা বের করতে পারি, আমাদের এইটাকে বলতেছি আরবি। কেন এটা করতেছি, তার কারণ অনেক সময় আমাদের বিট রেট না বলে এই স্যাম্পলিং রেট বলে দিতে পারে, সেখান থেকে আমাদের বিট রেট আসলে লেখা লাগতে পারে, কারণ আমাদের টিডিএম এ বিট রেট দিয়েই মূলত সূত্রগুলো সাজানো থাকে। তাহলে আমি কি করতেছি, আমি বলতেছি যে নির্দিষ্ট কয়েকটা চ্যানেল আমি কি টিডিএম এর মাধ্যমে পাঠাচ্ছি। তাহলে আমার কি করা লাগবে, আমার এখানে একটা প্যাকেট করা লাগবে, যেটাকে আমরা বলতেছি ফ্রেম। এবং এই ফ্রেম গুলো আমাকে এই বিভিন্ন চ্যানেল থেকে ইনফরমেশন নিয়ে সামনের দিকে আগাবে। তো ধরে নিলাম আমার টোটাল এম পরিমাণ চ্যানেল আছে।
এবং আমরা প্রত্যেকটা চ্যানেল থেকে এন পরিমাণ বিট নিচ্ছি। কথার কথা, আমার চ্যানেল আছে ধরেন 4টা, এবং প্রত্যেকটা চ্যানেল থেকে আমরা একটা করে বিট নিচ্ছি, অথবা প্রত্যেকটা চ্যানেল থেকে আমরা 2টা করে বিট নিচ্ছি। আমি একটু এখানে লিখি, তাহলে ভালো বুঝতে পারবেন। ধরেন আমি ছোট করে লিখি যে 3টা চ্যানেল, 4টা দিলে আবার বেশি হয়ে যাবে, 3টা চ্যানেল আমরা 2টা করে বিট নেব। তাহলে এটা যে ফ্রেম, ফ্রেমের ভেতরে আমি এরকম জায়গা দিলাম, 3টা চ্যানেলের জন্য 3টা জায়গা রাখলাম। তাহলে প্রত্যেকটা চ্যানেল থেকে 2টা করে বিট আসতেছে, 2টা, 2টা, 2টা। আর এই যে এটা ফাঁকা, আমরা এটাকে জায়গা রাখতেও পারি, আবার নাও রাখতে পারি। এই জায়গাটা নর্মালি রাখা হয় এক্সট্রা বিটের জন্য, যেটাকে সিনক্রোনাইজিং বিট, অথবা আরো কিছু কিছু প্যারিটি বিট বা সামথিং, আরো অনেক রকম আছে। তো ওই সিনক্রোনাইজিং বিট নাম দিয়ে এক্সট্রা বলতে পারি যে এখানে এক্সট্রা একটা বিট, নর্মালি একটা বা 2টা, তো যেভাবে থাকুক না কেন এটাকে আমরা ধরেন এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাদের যে ফ্রেমের ভিতরে বিট আমরা নিলাম, সেটা টোটাল কয়টা হলো? টোটাল 2, 4, 6, 7টা। কিভাবে বুঝলাম? 3টা চ্যানেল এক একটা থেকে 2টা করে নিছে, আর এক্সট্রা একটা বিট। তাহলে আমরা ফ্রেমের ভিতরে বিট বলতে পারি এরকম: বিট ইন ইচ ফ্রেম সমান, চ্যানেল আছে এম সংখ্যক, প্রত্যেকটা চ্যানেল থেকে এন পরিমাণ করে বিট কালেক্ট করতেছি, এর সাথে এক্সট্রা একটা বা 2টা বিট নিচ্ছি। একটা বললে 1 যোগ করব, 2টা বললে 2 যোগ করব। তো আমরা একবারে এই যোগ করে দিলাম, একটা 2টা যাই হোক না কেন। তাহলে আমরা বলতে পারি একটা ফ্রেমের ভিতরে টোটাল কয়টা বিট আছে, সেটা আমরা এই সূত্র দ্বারা বের করতে পারবো। এটা সূত্র আকারে মনে রাখেন, বা এই যে কনসেপ্ট যেরকম বললাম এরকম পড়লেও কোনো সমস্যা নাই, এমনিতেই বের করতে পারবেন। তাহলে আমরা একটা ফ্রেমে টোটাল কয়টা বিট নিলাম সেটা কিন্তু বের হয়ে গেল। আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনপুট বিট রেট। তার মানে আমরা এক একটা চ্যানেল কি পরিমাণ করে, বিট রেট কাকে বলে? প্রতি সেকেন্ডে কয়টা করে বিট পাঠাচ্ছি সেটা। ধরেন একটা চ্যানেলের বিট রেট হচ্ছে 100 kbps, প্রতি সেকেন্ডে 100,000 বিট পাঠাই দিচ্ছে। এই চ্যানেলটা 100,000 বিট পাঠাচ্ছে, 2 নাম্বার চ্যানেল 100,000 বিট পাঠাচ্ছে, 3 নাম্বার ধরেন 100,000 বিট পাঠাচ্ছে। কিন্তু আমার লাগবে এই পুরো সিস্টেমের বিট রেটটা কত, যেটাকে আমি সংক্ষেপে আউটপুট বিট রেটও বলে মানে হিসাবে বলতে পারি। যে আমাদের এই যে মাল্টিপ্লেক্সিং যে সিস্টেমটা, এর বিট রেটটা কত? এর বিট রেট কিন্তু এই 100 না, কারণ সবাই মিলে, আবার এই যে এখানে এক্সট্রা বিট টিট নিচ্ছি, সবকিছু মিলে কি পরিমাণ বিট রেট সেটা আমার জানা লাগবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি? দেখেন, আমি যদি এটা বের করে ফেলতে পারি প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম চলে যাচ্ছে, তাহলে আমি বাই ডিফল্ট বিট রেট বের করে ফেলতে পারবো। কিভাবে? ধরেন আমি বললাম প্রত্যেক সেকেন্ডে 10টা ফ্রেম চলে যাচ্ছে। আচ্ছা, কেউ একজন বলেন তো এই সিচুয়েশনের জন্য তাহলে বিট রেট কত হবে? এই সিচুয়েশন মানে এর ভিতরে 7টা বিট আছে, আর আমি কি বলতেছি, ধরে নিলাম প্রতি সেকেন্ডে 10টা ফ্রেম চলে যাচ্ছে, তাহলে এই সিস্টেমের বিট রেট কত? কে বলতে কত ভাই, পারবেন? 77? 70। কিভাবে? প্রত্যেক সেকেন্ডে 10টা ফ্রেম যাচ্ছে, তাহলে এক একটা ফ্রেম 7টা করে বিট নিয়ে যাচ্ছে। তাহলে 10টা ফ্রেম কয়টা বিট নিয়ে চলে যাবে? 70টা বিট নিয়ে চলে যাবে। আর প্রত্যেক সেকেন্ডে যে কয়টা বিট চলে যায় সেটাকেই তো আমরা বলি বিট রেট। তাহলে আমরা যদি কোনোভাবে ফ্রেম রেট বের করে ফেলতে পারি, অলরেডি এক একটা ফ্রেমে কয়টা করে বিট থাকে, এই যে এই সূত্র দ্বারা কিন্তু বের করা শিখে ফেলছি। তাহলে এখন আমার বের করা লাগবে ফ্রেম রেট, কি পরিমাণ ফ্রেম যাচ্ছে। এই বের করতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ। এই ফ্রেম রেটটা আমরা বলবো কি, যে ফ্রেম রেট হচ্ছে ইনপুট বিট রেট ডিভাইডেড বাই এন, অথবা বলা যায় যে ফ্রেম রেট হবে স্যাম্পলিং রেটের সমান।
স্যাম্পলিং রেট যা হবে ফ্রেম রেটও তাই হবে। তাহলে আমরা ফ্রেম রেটকে সূত্র এইভাবে দেখাতে পারি যে ফ্রেম রেট সমান, বইগুলাতে কিন্তু এই সূত্রগুলো এরকম আলাদা আলাদা করা নাই, আমি নিজের মতো করে জিনিসগুলোকে ভেঙে ভেঙে লিখতেছি, কারণ ওই একসাথে আমার নিজের তালগোল পাকাই যায়। এই জন্য আমি ভেঙে ভেঙে করি, আপনারাও ট্রাই করবেন ভেঙে ভেঙে করার। তাহলে কি হবে, ওই সূত্রের ঝামেলাটা কমে যাবে। কারণ বইয়ের মতো ডিরেক্ট ম্যাথ করতে গেলে অনেক কনফিউশন চলে আসবে। তাহলে ফ্রেম রেট সমান কি বলতেছি, ফ্রেম রেট সমান হচ্ছে ইনপুট বিট রেট ডিভাইডেড বাই এন। এখন দেখেন এইটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, ইনপুট বিট রেট মানে কত, আর বি বাই এন। আর বি মানে কত, এন এফ এস বাই এন, মানে কত, এফ এস। তার মানে ফ্রেম রেট ম্যাথমেটিক্যালি এফ এস এর সমান। ইউনিট কি দিবেন, সব সময় যে কোনো কিছুর ইউনিট তার নামের সাথে দিবেন। বিট রেট কে বিপিএস, কিলো বিট পার সেকেন্ড, বা বিপিএস বিট পার সেকেন্ড। তাহলে ফ্রেম রেট হবে ফ্রেম পার সেকেন্ড, কিলো হোক বা যাই হোক, যাই দিবেন, ফ্রেম পার সেকেন্ড। তাহলে দেখেন আমরা মোটামুটি কিন্তু কত দূর চলে আসছি, ফ্রেম রেট পর্যন্ত চলে আসছি। তাহলে এখন আমরা আউটপুট বিট রেট অথবা এই পুরো সিস্টেমের, এটাকে আরো বিভিন্ন নামে আমরা দেখবো, আস্তে আস্তে কনসেপ্ট বুঝেন তাহলে হবে। তাহলে এই বিট রেট কত হবে, প্রতি সেকেন্ডে কয়টা করে ফ্রেম চলে যাচ্ছে, বা যেটাকে আমরা ফ্রেম রেট বলতেছি, এবং এক একটা ফ্রেম কি পরিমাণ বিট নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু শুরু থেকে একদম ইনপুট থেকে আউটপুট পর্যন্ত কিভাবে প্রত্যেকটা জিনিস আসতেছে সেটা কিন্তু দেখে ফেলছি। এইটুকু কি ক্লিয়ার সবাই? টিডিএম কিন্তু এইটুকু বুঝলে মোটামুটি সব ক্লিয়ার, আর এইটা যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু ম্যাথ করতে গেলে উল্টা পাল্টা লেগে যাবে। এটুকু কি সবাই ক্লিয়ার? ভাই ভাই কাইন্ডলি হালকা একটু করে একটু সামারাইজ করলে আরেকবার মনে হয় ভালো হতো, একদম হালকা। বলে ভালো হবে। ওকে, তাহলে আমরা একদম শুরু থেকে আরেকবার শর্টে বলি। শুরু হচ্ছে, আমার বিভিন্ন চ্যানেল থাকবে, এটাই তো মাল্টিপ্লেক্সিং মানেই তো বলতেছি যে অনেকগুলো চ্যানেলকে আমরা একই সাথে মডুলেশন করতে চাচ্ছি। মানে অনেকগুলো চ্যানেল আছে, তাদের একটা নির্দিষ্ট বিট রেট থাকবে। আমি বলে দিলাম বা সিস্টেম বলতেছে, টিডিএম যখন আমরা করব, ইনপুট বিট রেট সবার সমান হতে হবে অথবা বানাই নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে বানাই নিলাম, সবার সেম, 50 হলে সবারই 50, 100 হলে সবারই 100। তাহলে আর বি সেটা, আমরা সেটাকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম জানি। ধরে নিলাম টোটাল আমাদের এম সংখ্যক চ্যানেল আছে, তিনটা চারটা পাঁচটা যে কোনো থাকতে পারে, এবং আমরা যে বিট পাঠাবো এক একটা ফ্রেমে নিব, সেটা যদি কিছু না বলে বাই ডিফল্ট একটা করে বিট নিতে হবে। কারণ একটা করে না নিলে তো আর আসলে জিরো বিট বলতে তো আর কিছু নাই। তার মানে আমাকে কিছু যদি না বলে লিস্ট একটা করে বিট নিতে হবে। আর যদি বলে দেয় দুইটা তিনটা চারটা আটটা যে কোনোটা, তো সেটা আমরা নিব। আমি ধরে নিচ্ছি যে আমরা প্রতি চ্যানেল থেকে, আবারও বলি, প্রতি চ্যানেল থেকে এন পরিমাণ করে বিট কালেক্ট করে ফ্রেমে নিচ্ছি। তাহলে যতগুলো চ্যানেল আছে, মানে এম সংখ্যক চ্যানেল থেকে প্রতিটা থেকে এন পরিমাণ করে বিট নিচ্ছি, তাহলে টোটাল বিট হলো এম ইন্টু এন পরিমাণ। এই যে এখানে যেমন 2 4 6টা, সাথে এক্সট্রা বিট যেটাকে বলতেছি সিনক্রোনাইজিং বিট, অথবা বিভিন্ন নামে থাকতে পারে, একটা বা দুইটা, প্রশ্নে যেটা বলবে সেটা, সেই পরিমাণ নিচ্ছি। তাহলে এক একটা ফ্রেমের ভিতরে টোটাল বিট হচ্ছে এই পরিমাণ। প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম চলে যাচ্ছে এটা যদি আমি জানতে পারি, তাহলে টোটাল কয়টা বিট চলে যাচ্ছে সেটাও জানতে পারবো, কারণ ফ্রেমের ভিতরে কয়টা বিট আছে সেটা আমি জানি। তাহলে ফ্রেম রেট কত, ফ্রেম রেট হচ্ছে ইনপুট বিট রেট ডিভাইডেড বাই এন, বা যেটাকে বলছিলাম এই যে যে, বলতে কোনটা, ফ্রেম রেটটা
ফ্রেম রেটটা আমাকে বলতেছে যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ফ্রেম আমি পাঠাবো। এখন এই যে এইখান থেকে স্যাম্পলিং রেট মানে কি, যে কি আকারে বিট আমার এখান থেকে আসতেছে। তো স্বাভাবিক কথা, এ যেই হারে আমাকে দিতে থাকবে বিট, এই ফ্রেমটা সেই হারে যেতে থাকবে। এই কারণে আমাকে ফ্রেমটাকে এমন ভাবে সেট করতে হবে যেন এই স্যাম্পলিং রেটের সমান হয়। এইখান থেকে ধরেন আমাদের একটা একটা করে বা দুইটা দুইটা করে বা নির্দিষ্ট আকারে বিট দিবে, আর এই ফ্রেমটা বিট নিয়ে চলে যেতে থাকবে। এই জন্য দুইটার স্পিডকে আমাদের সেম রাখতে হবে। ফলে এ সবার থেকে বিট নিয়ে সামনের দিকে আগাবে। এই কারণে ফ্রেম রেটটা সবসময় কার সমান রাখা হয়? স্যাম্পলিং রেটের সমান রাখা হয়, অবশ্যই ইনপুটের ক্ষেত্রে। এবং এটা আমরা সূত্র আকারে বানাচ্ছি কিভাবে, যে ইনপুট বিট রেট ডিভাইডেড বাই এন, যেটাকে এফএস আকারেও আমরা মনে রাখতে পারি, যেভাবে আপনার সুবিধা। তাহলে আউটপুট বিট রেট বা সিস্টেমের বিট রেট কত হবে? ফ্রেম রেটকে টোটাল বিট দ্বারা গুণ করে দিলে, বা ফ্রেমের ভিতরে কি পরিমাণ বিট আছে প্রত্যেক ফ্রেমে সেটা গুণ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি আউটপুটের যে বিট রেট সেটা। এখন কি ক্লিয়ার? জি ভাই, clear। ওকে। এবার এই জিনিসটাকে আপনারা বইগুলাতে অন্য আর একটা সূত্র আকারে দেখে থাকেন, ওইটা লিখলে হয়তো অনেকে চিনতেও পারবেন। হয়তো এর আগে ওই সূত্রটা দেখছেন না, দেখেন এইটাকে আমরা একটু লিখবো, মানে এই যে বিট রেট। তাহলে বিট রেট সমান কত? ফ্রেম রেট ইন্টু বিট ইন ইচ ফ্রেম। ফ্রেম রেট কত? এফএস, এর সাথে গুণ করে দিব। বিট ইন ইচ ফ্রেম কত? এই যে এটা, এই সূত্রটা দেখছেন কেউ? জি ভাই। জি ভাই। হ্যাঁ, এই এই সূত্র করে আসছেন সবাই। মানে আমি জাস্ট দেখালাম যে সূত্রটা কিভাবে আসলে হচ্ছে। কথা বুঝতে পারছেন? আরো একটু মিলাই, যে এই সূত্রটা আরো আমরা করে আসছি কিভাবে। দেখেন এর আগে যখন আমরা পিসিএম শুরু করছিলাম প্রথম ক্লাসে, মনে করে দেখেন, ওই সময় কি ছিল? 5টা 10টা এরকম চ্যানেল ছিল। তখন আমরা বিট রেট কিভাবে বের করছিলাম? এনএফএস ছিল একটার বিট রেট, আর চ্যানেল আছে কথার কথা এম সংখ্যক। ওই সময় পর্যন্ত কেউ বলছিল না যে সিনক্রোনাইজিং বিট নাও। তাহলে দেখেন সিনক্রোনাইজিং বিট যদি 0 হয়, খেয়াল করে দেখেন এই অংশটুকু কি এর আগে আমরা করে আসছি না? মানে সবই কিন্তু একই জিনিস, ওই জাস্ট এক এক জায়গায় এক এক ভাবে আমরা দেখে আসতেছি। এখন আপনার কাজ হচ্ছে সবগুলাকে রিলেট করে একসাথে বানাই ফেলা, যাতে এরকম না মনে হয় যে এক একটা আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা ম্যাথ। সবগুলা কিন্তু সেম জিনিস, শুধু রিলেট করে আমাদের ওই সিস্টেমটা বুঝলে দেখবেন যে আপনার এত বেশি সূত্র মুখস্থ করা লাগবে না। তাহলে এই একটা সূত্র দিয়েই কিন্তু আমরা মোটামুটি সব ম্যাথ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, যদি এই কনসেপ্টটা বুঝেন। এবার আমি ম্যাথ দেখালে এই জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, এই এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। ওকে। এবার কয়েকটা জিনিস মাঝে মাঝে প্রশ্ন করে, যেমন আমরা এখন পর্যন্ত সব রেট রেট নাম শুনতেছি, এর উল্টা প্রশ্ন অনেক সময় করে, সেটা হচ্ছে ডিউরেশন বা টাইম। যেরকম বললাম ফ্রেম রেট, এরকম বলতে পারে ফ্রেম ডিউরেশন। কিছুক্ষণ আগেই দেখলাম যে ফ্রেমের ভিতরে যেই বিটগুলো আমরা নিচ্ছি, ও একটা নির্দিষ্ট টাইম ধরে আছে। দেখেন এখানে মার্ক করা আছে না? এই যে এখানে কিন্তু দেখেন টাইম মেনশন করা আছে। তাহলে এইটা হচ্ছে একটা পার্ট। আর এই যে টোটাল টাইমটা, এইটাকে বলতেছি ফ্রেম ডিউরেশন। মানে একটা ফ্রেম কি পরিমাণ সময় ধরে আছে, এখানে তো সময়েরই সবকিছু বিষয়। তাহলে যে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3 সবার সময় কিন্তু সমান, এবং এই যে এইটা হচ্ছে সেই সময়। তাহলে এটাকে বলতেছি ফ্রেম ডিউরেশন। ফ্রেম রেট, রেট কাকে বলে? যেমন আমরা যদি কারেন্টের ইয়ে পড়ি, আই সমান কি? কিউ বাই টি।
এটাকে কিন্তু চার্জ রেট বলে, কারণ রেট মানে সময় দ্বারা ভাগ করলেই আমরা রেট বুঝি, যে সময়ের সাথে কি পরিমাণ পাস হচ্ছে, এই জন্য এটাকে বলি বিট রেট, একক সময়ে কি পরিমাণ যাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, ডিউরেশন কি হবে, এক্স্যাক্টলি এর উল্টা জিনিসটা, সময়টাই বের করতে হবে। তাহলে ফ্রেম ডিউরেশন মানে হচ্ছে 1/ফ্রেম রেট, সিম্পল জিনিস। ফ্রেম রেট কত আসছিল, ভাঙে একদম কাটাকাটি করে লাস্ট পয়েন্টে আসছিল এফএস, তাহলে ফ্রেম ডিউরেশন হবে 1/fs। এবার যদি আমাকে প্রশ্ন করে বিট ডিউরেশন, তাহলে কি হবে, ওয়ান বাই, অবশ্যই এটা কিন্তু ফ্রেমে যাওয়ার পরে যে বিট আছে সেটার কথা বলতেছি, সিস্টেমের। আমাকে আউটপুটেরটা নিতে হবে, যে আউটপুট বিট রেট। এই ডিউরেশন গুলো কিন্তু প্রশ্নে অনেক সময় চাই, সিম্পলি রেট গুলাকে উল্টাই দিলে আমাদের ডিউরেশন চলে আসবে, এখানে আর তেমন কোনো ঝামেলা করার কিছু নাই, ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এইটুকু যদি সবাই বুঝেন আমরা ম্যাথের দিকে যাইতে পারি। ওকে, এখান থেকে শুরু করি, ছোট ছোট ম্যাথ আজকে, খুব বেশি ঝামেলার ম্যাথ আজকে দেখবো না। বলতেছে ইন দ্য অ্যাবভ ফিগার দ্য ডাটা রেট ফর ইচ ওয়ান অফ দ্য থ্রি ইনপুট কানেকশন ইজ 1 kbps। তার মানে প্রত্যেকের ইনপুট বিট রেট হচ্ছে 1 kbps, এটাই বলছিল যে ইনপুট বিট রেট সমান হতে হবে ইফ ওয়ান বিট এট এ টাইম ইজ মাল্টিপ্লেক্স। তার মানে প্রত্যেকটা থেকে একটা করে বিট নিচ্ছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এ ইউনিট ইজ 1 বিট। ওকে, মানে যে এক একটা ইউনিট হচ্ছে 1 বিট করে। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট, ইচ আউটপুট স্লট অ্যান্ড ইচ ফ্রেম? তো এটা কিন্তু সিম্পল, একদম ক্যালকুলেটরে আমরা ধরে ধরে করে ফেলতে পারি। ইনপুট স্লটের ডিউরেশন বের করতে হবে। দেখেন ইনপুট স্লট কি এটা না, এই দেখ একটা ইনপুট স্লট, সবার তো সমান, একজনেরটা বের করলে চলতেছে। কি বললাম, ডিউরেশন বের করতে বললে কি করা লাগবে, রেট কে উল্টাই দিতে হবে। তাহলে ইনপুটের বিট রেট কত, 1 kbps, তাহলে ডিউরেশন কত হবে, 1 লিখে দিলেও চলতেছে, কিলো যেহেতু নিচে রাখতেছে, তার মানে যেটা অ্যান্সার আসবে সেটা মিলি আসবে। তার মানে ইনপুটের স্লটের ডিউরেশন হচ্ছে 1 মিলি সেকেন্ড। এটা কি বুঝতে পারছেন? না ভাই, বুঝি না। কেন, এই যে বললাম ডিউরেশন কি জিনিস, 1/বিট রেট। আমাকে ইনপুট স্লটের ডিউরেশন চাচ্ছে, তাহলে 1 ইনপুট বিট রেট দিতে হবে। ইনপুট বিট রেট যে বলে দিছে 1 kbps, এজন্য 1 ভাগ করলাম, যেহেতু কেবিপিএস ভাগ করতেছি তাহলে অ্যান্সার আমার মিলিতে আসবে। তার মানে 1 মিলি সেকেন্ড এক একটা স্লটের সময়। ক্লিয়ার? ওকে ভাই। আচ্ছা দেখেন, নর্মাল সেন্সে আমি এখান থেকে আগে এটা বের করি, তারপর ম্যাথে যাব। আচ্ছা বলেন, এটা যদি 1 মিলি সেকেন্ড হয়, তাহলে ফ্রেমে এক একটা ছোট্ট ছোট্ট অংশের সময় কত হবে, 1/3। 1/3। কারণ ফ্রেমের যে টাইম সেটা কিন্তু আবার টি হচ্ছে, এটা কিন্তু মাস্ট। তাহলে এবার আমরা ম্যাথে দেখি যে আসলেও তাই হচ্ছে কিনা। তাহলে কি বলতেছে, ইচ আউটপুট স্লট, তাহলে আউটপুট স্লটের সময় বের করতে হবে। ইচ ইচ আউটপুট স্লট মানে কি, এক একটা ছোট্ট ছোট্ট অংশের, তাহলে এক একটা ছোট্ট ছোট্ট অংশের কত, 1/3। তারপরে ফ্রেমের কত, ফ্রেমের হচ্ছে টি। এখন আমরা ওই যে দেখি যে আসলেও ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখানো যায় কিনা। তাহলে ম্যাথমেটিক্যালি দেখানোর জন্য আমি একটু ভেঙে ভেঙে করি, যদিও ম্যাথটা মুখস্থ হিসাবে ডিরেক্ট করা যেত, বাট আমি চাচ্ছি যে ভেঙে ভেঙে করতে। তাহলে ভেঙে ভেঙে যদি করি, ফ্রেমে বিট আছে কয়টা, কোনো এক্সট্রা বিটের কথা বলে নাই, সবার থেকে একটা করে বিট নিচ্ছে, তাহলে টোটালি কয়টা,
তিনটা চ্যানেল, প্রত্যেকটা থেকে একটা করে বিট নিচ্ছে, তাহলে তিনটা বিট আছে। ফ্রেম রেট, তিনটা বিট কি একটা ফ্রেমে নাকি একটা স্লটে? একটা ফ্রেমে, একটা স্লটে তো একটাই বিট, কারণ এই যে বললো একটা করে বিট নিচ্ছি, প্রশ্নে বলে দিছে না। এই দেখেন, ইফ ওয়ান বিট এট এ টাইম ইজ মাল্টিপ্লেক্স, তার মানে এক একটা স্লটে একটা করে বিট নিচ্ছে। তাহলে ফ্রেম রেট কত? ফ্রেম রেট সমান ইনপুট বিট রেট ডিভাইডেড বাই এন। আউটপুট বিট রেট, ওকে। তাহলে আমাদের এখন কি, আউটপুটের স্লট ডিউরেশন কত? 1/, আউটপুট রেট এত মিলি সেকেন্ড। দেখেন ওইখানে মুখে মুখে যেটা বলছিলাম সেটাই আসছে না। ফ্রেম ডিউরেশন কত? 1/, ফ্রেম রেট 1000, এটা সেকেন্ড, বা লিখে দেওয়া যায় 1 মিলি সেকেন্ড। তাহলে দেখেন এটা পাঁচ। স্লট স্লট ডিউরেশনটা 1/1 হবে না? একটা স্লটে তো একটা বিটই আছে। কেন তা কেন? আমি ওটা তো বারবার কি বলতেছি, আমি বারবার বলতেছি ডিউরেশন যখন বের করবেন আপনি বিট দিয়ে কেন ভাগ করবেন, বিট রেট দিয়ে ভাগ করবেন, বুঝেন নাই? আচ্ছা। ডিউরেশন বিট রেট দিয়ে ভাগ করতে হবে। আমার তো প্রতি সেকেন্ডে 3000 করে বিট যাচ্ছে, তাহলে ডিউরেশন হবে 1/3000 বা 1/3, যদি মিলি সেকেন্ড বলে দিই একবারে, আর 1/3000 দিলে সেকেন্ড। বুঝছেন? হুম, তার মানে আমরা মানে থ্রি মুখে, কেবিপিএস এটা কি একটা ফ্রেমের না? সেম কেন হবে? বিট রেট, বিট রেট, ফ্রেম রেট তো এই যে এটা 1000, টোটাল 1000 ফ্রেম চলে যাচ্ছে প্রতি সেকেন্ডে, আর প্রত্যেক সেকেন্ডে 1000 ফ্রেম যাওয়ার মানে হচ্ছে এক একটা ফ্রেম যেহেতু তিনটা করে বিট নিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 3000 বিট চলে যাচ্ছে। হুম, হ্যাঁ, এক একজন এতটুক করে সময় নিয়ে যাচ্ছে, তাহলে টোটাল একটা ফ্রেম এতটুক করে সময় নিয়ে যাচ্ছে। ঠিক আছে। এটা খুবই সিম্পল টাইপের একটা জিনিস। তো এইখানে এরা সমাধান করছে কি ডিরেক্ট, মানে ওই যে 1/3 যেহেতু 3 দ্বারা ভাগ করে দিতে হবে, 3 দ্বারা ভাগ। তো আমরা ওই ডিরেক্ট ডিরেক্ট না, এই ডিরেক্ট হলে ঝামেলা হচ্ছে এইগুলাতে খুব একটা ঝামেলা লাগে না, যখনই সিনক্রোনাইজিং বিট চলে আসে তখন খুব ঝামেলা লাগে। এই জন্য আমি যে নিয়ম বলতেছি এই নিয়মে করেন, সিনক্রোনাইজিং বিট থাক বা না থাক কোনো ঝামেলা নাই। কথা বুঝতে পারছেন? এই যে কন্ট্রোল বিটটি আসলেই তখন ঝামেলাটা শুরু হয়। এই কারণে আমরা এই এই পদ্ধতিতে যাব না, আমাদের ভেঙে ভেঙে যেরকম বলতেছি ওই রকম পদ্ধতিতে যাব। আচ্ছা, এখানে 4টা চ্যানেল আছে, 1 Mbps ডাটা স্ট্রিম ইনপুট অ্যান্ড 1 ডাটা স্ট্রিম ফর দ্য আউটপুট। ওকে, এখানেও একটা করে বিট নিচ্ছে সবার থেকে। দ্য ইউনিট অফ ডাটা ইজ 1 বিট। ওকে, ফাইন্ড দ্য ইউনিট বিট ডিউরেশন। ইউনিট বিট ডিউরেশন কত হবে?
1/1 MBPS ইনপুট কিন্তু। তাহলে কত MBPS যেহেতু নিচে যাচ্ছে তাহলে উপরে মাইক্রোসেকেন্ড হয়ে যাবে। লিখি একটু এটা নাম্বার। আচ্ছা, এগুলো আজকে যেগুলো করেছে এগুলো সব ফ্রোজেন বইয়ের, এটা মনে হয় দেওয়ার কথা। নিচে একটু দেখেন, কিন্তু এখানে নাম্বার দেখতেছি না। ওই ওই অধ্যায়ে একটু মিলাই নিন, এটা কত নাম্বার অধ্যায়। আচ্ছা যাই হোক, ওই TDM এর অধ্যায়ে গেলে এই ম্যাথ গুলো পাবেন, এগুলো বইতেই আছে, বইয়ের এক্সাম্পল। হ্যাঁ, আপাতত যেহেতু নাম্বার নাই আমরা নাম্বার ছাড়াই করি, যখন ওই এক্সাম্পল করবেন তখন মিলাই নিয়ে। আমি এইভাবে পরপরই করে যাচ্ছি। করে গেল দ্য ইনপুট বিট ডিউরেশন, তাহলে 1/1 MBPS, এটা করলে 1 মাইক্রোসেকেন্ড ইনপুট বিট ডিউরেশন। বি নাম্বার কি বলতেছে? বি নাম্বার বলতেছে দা আউটপুট বিট ডিউরেশন। তাহলে আউটপুট বিট ডিউরেশন বের করতে গেলে আগে কি বের করা লাগবে? আগে বের করা লাগবে আউটপুট বিট রেট। ওকে উল্টাই দিলেই হবে আউটপুট বিট ডিউরেশন। তাহলে আমাকে প্রশ্নের সিরিয়াল অনুযায়ী তাকালে চলবে না, আমাকে আমার সিরিয়াল অনুযায়ী ম্যাথ করে তারপর প্রশ্নের সিরিয়াল অনুযায়ী অ্যান্সার করবেন, অথবা অ্যান্সার করে দিলেই চলতেছে। কারণ আমি কিন্তু প্রথমে আউটপুট বিট রেট বের করি না, আমি কি বের করি? ফ্রেম রেট বের করি। ফ্রেমে কয়টা বিট আছে সেটা বের করি, তারপরে বিট রেট বের করে বিট ডিউরেশন বের করি। তাহলে এদের দিকে না তাকায় আমি আমার মতো ম্যাথ করে যাব। আমার মতো ম্যাথ যদি করতে চাই তাহলে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ফ্রেম রেট বের করা। সেটা কত হবে? ইনপুট বিট রেট ডিভাইডেড বাই কয়টা করে বিট আমি নিচ্ছি সেই কয়টা। তার মানে আমি আর বিটি না দিয়ে আগে র্যান্ডমলি লিখি, তারপরে নাম্বারিং করব। আমি বলতেছি ফ্রেম রেট ইনপুট বিট রেট 1 MBPS ডিভাইডেড বাই কয়টা করে বিট নিচ্ছি সেটা। তাহলে এটা আসতেছে 10⁶ ফ্রেম পার সেকেন্ড। বিট ইন ইচ ফ্রেম, চ্যানেল আছে 4টা, প্রত্যেকটা থেকে একটা করে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো এক্সট্রা বিটের কথা বলে নাই, তার মানে 4টা বিট আছে প্রত্যেকটা ফ্রেমে। 4টা বিট। তাহলে এবার আউটপুট বিট রেট বের করে ফেলতে পারি আমরা। কত? কয়টা বিট আছে, কয়টা ফ্রেম চলে যাচ্ছে। তাহলে 4 MBPS। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা বইতে বলছে, সেটা হচ্ছে আউটপুট বিট রেট হবে সবার যোগফল। এই কারণে দেখবেন যে মাল্টিপ্লেক্সিং টাইপের জিনিসগুলাতে এইগুলা ইনপুট বিট রেট গুলাকে সবাইকে যোগ করা হয়। ওই দেখবেন কোশ্চেন ব্যাংক গুলাতেও তাই থাকে যে সবগুলাকে যোগ করে ফেলা হয়। এই কারণেই মূলত যোগ করে ফেলা হয়, কারণ আমার বিট রেটটা এমন ভাবে আসবে যেন এইগুলার যোগফল থেকে যেটা পাই সেটা। আগের ম্যাথেও কিন্তু দেখেন 300 kbps আসছিল। আর খেয়াল করে দেখেন আগের সবগুলো কত ছিল? 100 100 করে ছিল, 100 200 300, সেটাই কিন্তু আসছিল। এখানে কিন্তু তাই। আচ্ছা, আমাদের সব বের হয়ে গেছে, এবার আমরা ম্যাথ করব। বি নাম্বার বলতেছে আউটপুট বিট ডিউরেশন। কত হবে?
1/4, যেহেতু এমবিপিএস নিচ্ছে তাহলে অ্যান্সার বাই ডিফল্ট মাইক্রো সেকেন্ডে আসবে। তারপরেরটা দ্য আউটপুট বিট রেট, এটা তো বের হয়ে গেল। কত আসছে আউটপুট বিট রেট? এই যে 4 MBPS। তারপরে দ্য আউটপুট ফ্রেম, এটা তো বের হয়ে গেছে আমাদের অলরেডি। ফ্রেম রেট কত আসছিল? 10⁶, অথবা বলা যায় যে 1 মেগা ফ্রেম পার সেকেন্ড। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। এখন বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা? 1 মাইক্রোসেকেন্ড, 1/4, 4 MBPS। ওই যে ওরা লিখে প্রকাশ করছে আর কি, একের পরে 6টা শূন্য, ফ্রেমস পার সেকেন্ড। আচ্ছা, এটা কি সবাই ক্লিয়ার? জি ভাই। ভাই অনেক অঙ্কে থাকে যে কয়টা ফ্রেম লাগবে, এটা জিজ্ঞেস করো। ওই উল্টা করে দেবো, শেষ। তখন আবার অ্যান্সার দেখছি যে 5টা বিটের জন্য 4টা ফ্রেম দরকার, এরকম এই টাইপের অ্যান্সার করে। এখন আসলে কোশ্চেনটা না দেখলে অ্যান্সার বলা মুশকিল। কোশ্চেন যদি পান আমাকে দিয়েন। ঠিক ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা আপনারা নিজেরা করেন, হ্যাঁ। আর নাম্বার যেহেতু এখানে নাই, বই দেখলে হয়তো পাবেন, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা পরে ভিডিও যখন দেবো এখান থেকে নিয়ে। এইসবের দিকে তাকানোর দরকার নাই, আমি যেই প্রসেস দেখাচ্ছি ওই প্রসেসে করবেন। এই জিনিসগুলোর সমস্যা হচ্ছে, শুরুতে আমিও বুঝতাম এই জিনিসগুলা, মানে এখনো দেখলে মনে হয় যে বুঝতেছি, কিন্তু যখনই ওই যে আমার সিনক্রোনাস বিট চলে আসে তখন আমি এটার সাথে আর রিলেট করতে পারি না। এই কারণে আমি এই সিস্টেমে আর যাই না, এটা আমি কোনোভাবেই রিলেট করতে পারি না। আপনারা যদি মিলাই ফেলতে পারেন তো ভালো। তবে আমার কাছে মনে হয় আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা মোটামুটি সহজ, মানে এক টাইপের সূত্র দিয়ে আপনি মোটামুটি সব টাইপের টিডিএম এর ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। সো এই ম্যাথটা কিন্তু হুবহু আগে যে দুইটা ম্যাথ করলাম ওই রকমই কমপ্লিট করে ফেলে। আচ্ছা, এইটা একটু দেখলেও চলতেছে, এখানে আসলে ম্যাথে ওই রকম না জানলে ওকে। সেটা হচ্ছে সিনক্রোনাইজিং জিনিসটা হচ্ছে এরকম যে এ যেই রেটে পাস করবে, এ সেই রেটে এখান থেকে এখানে পাঠাই দিবে। এটাকে বলছে সিনক্রোনাইজেশন, মানে একই সাথে চলা। এ ধরেন এখান থেকে একটা এখানে নিল, এ এখান থেকে একটা এখানে দিবে, এরকম ভাবে সিনক্রোনাইজ আকারে আর কি চলতে থাকবে। তো মনে হয় ইয়ে করাও আছে। ধরেন এই যে এটা হচ্ছে ক্লক, এ দেখেন এইটা যার সাথে টাচ করে থাকবে, যে চ্যানেলের সাথে সিস্টেমে, সেই চ্যানেলের মানে ইনফরমেশনটা এখানে ফ্রেমের ভিতরে যাবে। প্রথম যে ক্লকটা আছে, এ দেখেন এই যে কালো হ্যান্ডটা এখানে আছে, মানে এ চ্যানেল থেকে ইনফরমেশন নিচ্ছে। সেকেন্ড ক্লকটা এই দেখেন এইটা আছে, তার মানে এ চ্যানেলের ইনফরমেশন পাস করে দিই। এইভাবে আমাদের মোটামুটি চলতে থাকবে। এর হ্যান্ড দেখেন সুইচ করে বি তে গেছে, এর হ্যান্ড সুইচ করে বি তে গেছে, এর মানে এ বি থেকে ইনফরমেশন নিয়ে এখানে দিচ্ছে, এ সেই বি এর ইনফরমেশন এখানে পাঠাই দিচ্ছে। মানে এক কথায় ইনপুট আর আউটপুটের একটা সিনক্রোনাইজ আকারে চলতেছে, মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ কিছু নাই। এ যেই রেটে বা বলা যায় যে ফ্রেমের ভিতরে প্রত্যেকটা ইনফরমেশন আছে, এই জন্য এটাকে বলা যায় সিনক্রোনাইজিং। এরকম ভাবে চলতে থাকবে। এই যে তিনটা কমপ্লিট, তিনটা যখনই চলে যাবে, A1 চলে গেল, B1 চলে গেল, C1 চলে গেল। এবার ক্লক আবার কি A2 কে নিবে, B2 কে নিবে, C2 কে নিবে, A3, B3, C3, মানে যতগুলো আমার বিট আছে প্রত্যেকটাকে কিন্তু এইভাবে দিবে। এখানে তো বোঝানোর জন্য তিনটা দেখাইছে, আরো তো অনেক থাকতে পারে। এরকম প্রত্যেকটাই যে ক্লক ঘুরতে ঘুরতে নিতে থাকবে। তো এই হচ্ছে ওই জিনিসটা সিস্টেম। ম্যাথে তো আর আমাদের ওইসব আসলে জানার কোনো দরকার নাই।
জাস্ট বোঝার জন্য যে জিনিসটা কিভাবে কি কাজ ভাইয়া করতেছে। টাইম ডিভিশন কেন বলে তাহলে? হুম। টাইম ডিভিশন কেন বলে? এই যে টাইম, এই যে টাইম স্লট আকারেই তো নিচ্ছে, আলাদা আলাদা ব্যান্ডউইথ তো করে নাই। এফডিএম এ কি করা হয়, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথে ইনফরমেশন পাঠানো হয়, এট এ টাইম টোটালটাই পাঠানো হয়। আর এইখানে এট এ টাইম টোটালটা পাঠাচ্ছে না, এক একটা চ্যানেল থেকে অল্প অল্প টাইম নিয়ে নিয়ে পাঠাচ্ছে। কিরকম, ফ্রেমে দেখেন এ আছে, বি আছে, সি আছে, কিন্তু টোটাল নাই, টোটাল এ নাই, টোটাল বি নাই, টোটাল সি নাই। এফডিএম এর ক্ষেত্রে যখন পাঠাবে তখন টোটাল এ কে পাঠাবে, তারপর বি, তারপর সি, এরকম আলাদা আলাদা ব্যান্ডউইথে পাঠানো হয়। কিন্তু এখানে তিনটা চ্যানেলেরই অল্প অল্প টাইম স্লট ভাগ ভাগ করে করে পাঠাচ্ছে, এই জন্য এটাকে বলতেছে টিডিএম বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। বুঝতে পারছেন? ঠিক আছে। মানে বিষয়টা দুই রকম ভাবে আমরা মনে রাখতে পারি। একটা হচ্ছে ধরেন আহ, এই আলু, বেগুন আর পেঁয়াজ, তিনটা জিনিস পাঠাবে। এখন একটা আলু, একটা বেগুন, একটা পেঁয়াজ পাঠাচ্ছে, এটা হচ্ছে টিডিএম। আর যদি সব আলু একবার পাঠাই দিলাম এক বস্তায়, তারপরের বস্তায় আমি পাঠাচ্ছি বেগুন, তারপরের বস্তায় পাঠাচ্ছি পেঁয়াজ, এটা হচ্ছে এফডিএম। টিডিএম হচ্ছে ডিজিটাল, এফডিএম হচ্ছে অ্যানালগ। টিডিএম এ টাইম স্লট আকারে ভাগ করা থাকে, এফডিএম এ আলাদা আলাদা ব্যান্ডউইথ ভাগ করে দেওয়া থাকে। মানে 0 থেকে 10 একজনকে ভাগ করে দেওয়া হলো, এর ভিতরে আর অন্য কেউ আসবে না। 10 থেকে 20 আরেকজন, ঝামেলা লেগে গেল। 0 থেকে 10 একজন, 10 থেকে 20 আরেকজন, এই যে দুইজনের আবার ক্রস টক হইতে পারে। এই জন্য কি করা হয়, এফডিএম এ মাঝখানে একটা গার্ড ব্যান্ড দেওয়া হয়। মানে একজন যদি 0 থেকে 10 হয়, আর একজন দেখা যাচ্ছে যে 2 থেকে বাকি 12 বা সামথিং, তাহলে ওই যে মাঝখানে 2 হার্জের একটা গ্যাপ থাকলো, যাতে একটা ইনফরমেশনের সাথে আলুর সাথে বেগুন না মিশে যায়। এই জন্য এফডিএম এ ব্যান্ডউইথ একটু বেশি লাগে, কারণ ওই যে গার্ড ব্যান্ড ইউজ করা হয়। টিডিএম এর ক্ষেত্রে গার্ড ব্যান্ডের কিন্তু কোনো প্রয়োজন নাই। কিছু কিছু ক্ষেত্রে গার্ড টাইম নামে একটা কথা আছে, যে টাইম স্লট ফাঁকা রাখা হয়, মানে ওই সময় কাউকে পাঠাবে না, যাতে মিক্স না হয়ে যায়। তবে আমাদের আসলে গার্ড টাইম নিয়ে খুব একটা আলোচনা নাই, না দেখলেও চলবে। এফডিএম যখন করব তখন ওখানে গার্ড ব্যান্ড নিয়ে আলোচনা করলেও। এই হচ্ছে মোটামুটি টিডিএম আর এফডিএম এর বেসিক ডিফারেন্স। এটাও এখানে আসলে কঠিনের তেমন কিছু নাই, শুধুমাত্র যে বাইট গুলাকে বিট বানাই নেবেন। এক বাইট মানে হচ্ছে 8 বিট, চেঞ্জ করে নিলে কিন্তু এখানে আর আসলে দেখার তেমন কিছু নাই। এটাও আপনারা করবেন। তাহলে এই ম্যাথটা ই করে নেন, এটাও বইয়েরই এক্সাম্পল, কিন্তু আমি যে নিয়ম বললাম ওই নিয়মে করবেন। এখানেও ঝামেলা নাই, সব ডিরেক্ট সূত্র। ওকে, এটা একটু করি। এখানে দেখেন এই যে 2 বিট করে নিচ্ছে, হ্যাঁ? আমাদের এত কিছু দেখানোর দরকার নাই, কারণ এইগুলো হচ্ছে বেশিরভাগ ওই বলা যায় যে একাডেমিক ক্ষেত্রে একটু বেশি লাগে, আমাদের ক্ষেত্রে শুধুমাত্র ইনফরমেশন দিয়ে ম্যাথ করে দিলেই ওকে। প্রশ্নটা একটু পড়ি। A multiplexer combines four 100 kbps channels using a time slot of 2 bits। তার মানে 2 বিট 2 বিট করে আমাদের হচ্ছে মাল্টিপ্লেক্স করব। শো দা আউটপুট উইথ, আচ্ছা এখানে আবার দেখাইতেই বলছে, তার মানে এই দেখানোটাই আসলে আমাদের ম্যাথ। সমস্যা নাই। আউটপুট উইথ 4 আরবিটারি ইনপুটস, হোয়াট ইজ দ্য ফ্রেম রেট, হোয়াট ইজ দ্য ফ্রেম ডিউরেশন, হোয়াট ইজ দ্য বিট রেট, হোয়াট ইজ দ্য বিট ডিউরেশন। ওকে, তাহলে 4টা ইনপুট,
এক একটা কত, 100 kbps। দুইটা করে বিট যাচ্ছে। এরকম ধরেন আরো আছে অনেকগুলো, যত দূর লাগে চলতেছে। তাহলে আমরা কি কি যাচ্ছে, হোয়াট ইজ দ্য ফ্রেম রেট। 2 বিট করে পাঠাচ্ছে, তাহলে 50 কিলো ফ্রেম পার সেকেন্ড, বা 50,000 ফ্রেম পার সেকেন্ড। ঠিক আছে। এই যে 50,000 ফ্রেম পার সেকেন্ড, ওকে। হোয়াট ইজ দ্য ফ্রেম ডিউরেশন, তো এটা তো আমরা জানি, ফ্রেম রেট যেহেতু পেয়ে গেছি, এটাকে উল্টাই দিলে আমরা ফ্রেম ডিউরেশন পেয়ে যাবো। (0.02 মিলি সেকেন্ড), অথবা আমরা যদি মাইক্রো করি, 20 মাইক্রোসেকেন্ড। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বিট রেট। এক একটা ফ্রেমে কয়টা করে বিট আছে? 8টা করে বিট। বিট রেট কত হবে? 8 গুণ এই যে 50। 400 kbps, তাই তো হওয়া উচিত। 100, 200, 300, 400, এই যে 400 আসছে। হোয়াট ইজ দ্য বিট ডিউরেশন, এটাকে উল্টাই দিলে বিট ডিউরেশন হয়ে যাবে। ওয়ান বাই 400, 1000 দ্বারা গুণ করে দিই, তাহলে 2.5 মাইক্রোসেকেন্ড। এটা কি ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমাদের 2.5 মাইক্রোসেকেন্ড, বিট রেট 400 কেবিতে, বিট ডিউরেশন। এই যে এটার কথাই বলছিলাম, যে কিছু কিছু জায়গায় ইনফরমেশন ফাঁকা থাকতে পারে, ওইগুলো আমাদের যেরকম ফাঁকা আকারে চলে যাবে। তো এটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম এর একটা প্রবলেম। প্রবলেম কেমন? যে আমার বস্তা চলে গেল, কিন্তু আমি হচ্ছে আলু বেগুন দিলাম, পেঁয়াজ হয়তো নাই, এজন্য ফাঁকায় চলে গেল। তো আমি চাইলেই তো যেটা আছে সেটা একটা দিতে পারতাম। তো এই যে দিচ্ছি না আমি ইচ্ছা করে, এটাকে বলছে সিনক্রোনাইজিং, মানে যা আছে তাই দাও। আর ওর জায়গাটা অন্য কিছু দিয়ে যদি আমি পূরণ করে দিই, সেটা হচ্ছে পূরণ করা যায়। আমরা ফাঁকা যাচ্ছে, ফাঁকা না আগে আমি একটা কিছু দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা সিস্টেম। এটা হচ্ছে বিষয়টা কি রকম, এগুলো তো টুকটাক যা বললাম ওইগুলারই আসলে বিভিন্ন ইয়ে করে দেখাইছে। এই যে এইখানে যে সেম একটা সিনক্রোনাইজিং বিটের কথা বলছিলাম, সিনক্রোনাইজেশন প্যাটার্ন, এক্সট্রা একটা স্লট রাখছে,
ধরেন ওর ভিতরে একটা বা দুইটা বিট দিচ্ছে। এই জিনিসগুলো আসলে দেয় কেন? এই জিনিসগুলো দেয় যে এই প্যাটার্নটা পাঠাচ্ছে সেটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য। মানে ধরেন এখানে সিনক্রোনাইজিং প্যাটার্ন দিচ্ছে 101, আউটপুটে চেক করবে যে 101 আছে কিনা। এই প্যাটার্ন যদি কোনো কারণে চেঞ্জ হয়, তার মানে বোঝা যাবে যে ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে। তো এই ইনফরমেশন ঠিক আছে কিনা এটা জানার জন্য আসলে এরকম একটা করে সিনক্রোনাইজিং বিট অথবা কিছু কিছু ক্ষেত্রে প্যারিটি বিট এই জিনিসগুলো পাঠানো হয়, যাতে আমার ইনফরমেশন যে চেঞ্জ হই নাই সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা ওইটা নিয়ে আর অত বেশি ডিপ না জানলেও চলতেছে, ম্যাথের জন্য আমি যতটুকু বলতেছি এতটুকু বুঝলেই ওকে। এইটা আর একটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা বলতেছে উই হ্যাভ 4 সোর্সেস ইচ ক্রিয়েটিং 258 বিট ক্যারেক্টার্স পার সেকেন্ড। তার মানে প্রত্যেকটা 250 ক্যারেক্টার, 250 মানে 250টা, এক একটা ক্যারেক্টার 8 বিট। এটা কিন্তু অনেক সময় নাও বলতে পারে, শুধু ক্যারেক্টার বলা থাকতে পারে, মনে রাখতে হবে এক একটা ক্যারেক্টার 8 বিট করে জায়গা খায়। এটা আমরা মনে রাখতে হবে, পরীক্ষা যদি নাও আসে নিচ থেকে দিতে হবে, কারণ আমাদের সকল হিসাব বিট হিসাবে ইউজ করব, বাইট বা ক্যারেক্টার হিসাবে না। If the interleaved unit is a character and one synchronizing bit is added to each frame, প্রত্যেকটা ফ্রেমে 8টা করে মানে ক্যারেক্টার তো নিচ্ছি, আবার একটা করে এক্সট্রা বিট নিচ্ছে। এবার কথা হচ্ছে যে আমি নিচ্ছি কয়টা করে, 4টা সোর্স আছে, 4টা সোর্স থেকে কিন্তু আমি কি এক একটা ক্যারেক্টার নিচ্ছি। ও বিট না, বিট তো ও এক একটা ক্যারেক্টারই বিট খাচ্ছে। ফলে এক একটা থেকে আমি যে বিট নিচ্ছি এরকম না, আমি ক্যারেক্টার নিচ্ছি। বাই ডিফল্ট এক একটা ক্যারেক্টারই 8টা করে বিটের জায়গা খাচ্ছে, আর এক্সট্রা একটা সিনক্রোনাইজিং বিট আমি ইউজ করতেছি। এখন আমাকে বের করা লাগবে ডাটা রেট অফ ইচ সোর্সেস। ওকে, এটা কিন্তু আমাদের অন্যান্য ম্যাথে দেওয়া ছিল 100 kbps, অমুক এমবিপিএস। এখানে আমাদের আবার বের করা লাগবে যে দা ডাটা রেট অফ ইচ সোর্সেস, সেটা কত? 208 বিটের ক্যারেক্টার নিচ্ছি, তাহলে টোটাল কত হচ্ছে? 250 × 8, তাহলে টোটাল এতটা বিট কিন্তু আমাদের এই হচ্ছে পার সেকেন্ডে। এই যে 8 বিট ক্যারেক্টার পার সেকেন্ড প্রশ্নেই বলে দিছে। তাহলে আমাকে এই দুইটা গুণ করলে বাই ডিফল্ট আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ আমার হচ্ছে বিট রেট আসতেছে সোর্সের ক্ষেত্রে। এটা কি এ বি ভাই দ্বারা এখানে করে? 250টা কি ফ্রেম? সেম না, 208 বিট ক্যারেক্টার। সহজ কথা ধরেন এবিসিডি, হ্যাঁ, 250টা কি বলবো এটাকে, এবিসিডি মনে রাখেন। ধরেন এবিসিডি আছে টোটাল 250টা, এ বি সি ডি এরকম 250টা জিনিস আছে। এক একটা জিনিস 8 বিট করে জায়গায় খাচ্ছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা। কারণ আমি ফ্রেমের ভেতরে এখন এ কে ঢুকাচ্ছি, বি কে ঢুকাচ্ছি, সি কে ঢুকাচ্ছি, ডি কে ঢুকাচ্ছি। এ কে যখন আমি বসাবো বাই ডিফল্ট এ 8টা বিটের জায়গা খাবে। মানে আমি কোনো বিট বসাচ্ছি না, এখন এ বসাচ্ছি, বি বসাচ্ছি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। মানে কিবোর্ডের উপরে যেসব আছে ধরেন ওই জিনিসগুলা বসাচ্ছি, কমা দাড়ি হাবি জাবি ব্র্যাকেট ট্র্যাকেট যা আছে সব ধরে ধরে বসাচ্ছি। এরকম 250টা ধরেন আছে। তাহলে টোটাল বিট রেট কত হবে সোর্সের? তাহলে একটা ফ্রেমে কয়টা বিট বিট হবে? সেম তো পরে, এখনো তো আমি ইনপুটটাই বের করতে পারি নাই। আচ্ছা। সোর্সের বিট রেট, সোর্স কি করতেছে, সোর্স প্রতি সেকেন্ডে 250 করে ক্যারেক্টার পাঠাচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে প্রতি সেকেন্ডে 250টা ক্যারেক্টার পাঠাচ্ছে, যে ক্যারেক্টার গুলা 8টা বিটের সমান বলা যায় প্রত্যেকটা। তাহলে টোটাল বিট রেট কত হচ্ছে? 2000। 2000। তাহলে এইটাকে আমার বলতে হবে 2000 বিট পার সেকেন্ড বা 2 kbps। এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার, যেটা এতক্ষণ প্রশ্নে দেওয়াই ছিল, আর এখন আমাদের একটু কষ্ট করে বের করে নেওয়া লাগলো। সেকেন্ড,
দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্সেস। প্রত্যেকটা ক্যারেক্টারের ডিউরেশন কত, একটু খেয়াল করেন। আমরা বের করলাম বিট রেট, প্রতি সেকেন্ডে কয়টা বিট যাচ্ছে, কিন্তু আমাকে ডিউরেশন চাইছে কার? ক্যারেক্টারের। সব সময় বলতেছি যার ডিউরেশন চাবে তার রেটকে উল্টাই দিতে হবে। তাহলে ক্যারেক্টার রেট কত বলেন তো? আড়াইশো। রাইট, কারণ প্রত্যেক সেকেন্ডে 250টা ক্যারেক্টার যাচ্ছে। তাহলে আমরা যেমন বলতেছি 2000 বিট, হ্যাঁ 2000 বিট পার সেকেন্ড, কিন্তু ক্যারেক্টার কিন্তু 250 ক্যারেক্টার পার সেকেন্ড। তাহলে যখন আমাকে প্রশ্নে ক্যারেক্টার ডিউরেশন চাবে, তখন কিন্তু আমি বিট রেট না, বরং ক্যারেক্টার রেট ভাগ করব। তাহলে ক্যারেক্টার ডিউরেশন হবে 1/ক্যারেক্টার রেট, 1/250। তাহলে কত? 4 মিলি সেকেন্ড লিখে রাখি একবারে, যেহেতু এটা ডিউরেশন টাইম। দা ফ্রেম রেট, এই যে এখন কিন্তু আমরা ঢুকতেছি আসলে আমাদের ইয়েতে। ফ্রেম রেট কত হবে? ইনপুট বিট রেট দিচ্ছি কত? 8টা করে বিট পাঠাচ্ছি, তাহলে যে ক্যারেক্টার দিলেই যে 8টা হয়ে যাচ্ছে। তার মানে ঘুরে ফিরে সেই কত, সেই 250। তার মানে ক্যারেক্টার যেই কয়টা যাচ্ছে, ফ্রেমও সেই কয়টা যাচ্ছে। 250 ফ্রেম পার সেকেন্ড। ওকে, দ্য ডিউরেশন অফ ইচ ফ্রেম, এটা তো খুবই সহজ। কত? এই 4 মিলি সেকেন্ডে, কিন্তু কারণ এই যে এটাকে উল্টাইলে 4 হয়, সেটা তো আমরা আগেই দেখলাম। তার মানে ফ্রেম ডিউরেশন কত হবে? এই 4 মিলি সেকেন্ডই হবে। দ্য নাম্বার অফ বিটস ইন ইচ ফ্রেম, এরকম আমরা পারি। কয়টা চ্যানেল, কয়টা ইয়ে আছে? 4টা। 4টাই তো, 4 সোর্সেস। তাহলে এক একটাই ধরেন কত, একটা করে ক্যারেক্টার নিচ্ছি, আর ওই যে 1 এক্সট্রা বিট নিছে কিন্তু। তাহলে এক একটা ক্যারেক্টার 8 বিট করে, 8 বিট করে, 8 বিট করে। তাহলে টোটাল বিট কত? 4টা চ্যানেল, প্রত্যেকটা থেকে 8টা করে বিট নিচ্ছি, একটা এক্সট্রা বিট নিচ্ছি, মানে 33 বিট। ক্লিয়ার? ভাইয়া এখানে 250 হিসাবে আসবে না? যেহেতু একটা 8টা নিচ্ছেন, 250টার মধ্যে 8টা। 250, 250টা 250, ক্যারেক্টার। 250 তো প্রত্যেক সেকেন্ডে পাঠাই দিচ্ছে, কিন্তু প্রত্যেক চ্যানেল থেকে তো আমাকে একটা করে ক্যারেক্টার নিচ্ছে, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। 33, দ্য ডাটা রেট অফ দ্য লিঙ্ক, মানে ওই যে সিস্টেমের যে ডাটা রেট। বিট যাচ্ছে 33টা এক একটা ফ্রেমে, আর ফ্রেম রেট কত? 250।
8,250 বিট পার সেকেন্ড বা ঠিক আছে। এটা কি সবাই ক্লিয়ার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে ইম্পর্টেন্ট এই জন্য বলছি না যে ম্যাথটা পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট এই জন্য বলতেছি, এই ম্যাথটা যদি ভালো করে বুঝেন টিডিএম টাইপের ম্যাথে আর ঝামেলা থাকার সম্ভাবনা না নাই। এক মিনিট। ভাই আগের মাথা একটু যাবেন, স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ বলেন, আগের ম্যাথ বলতে কোনটা, এটা নাকি তার আগেরটা? কোনটার কথা বলতেছেন? ঠিক আছে। এই যে এই প্রশ্নে দেখেন কি বলতেছে, two channels, one with a bit rate of 100 kbps and another with a bit rate of 200 kbps are to be multiplexed. How this can be achieved? কিভাবে পাওয়া যায়? এই 100 আছে পড়ে থাক, এই যে 200 kbps আছে একে ভেঙে দুইটা বানাই দিলাম, তাহলে সবাই 100 হয়ে গেল। এটা কিন্তু আমরা মাল্টিপ্লেক্সিং ইজিলি করতে পারবো। বাকি ম্যাথ আর এক্সট্রা ভাবে বলার কিছু নাই। আশা করি আপনাদের পারার কথা। ফ্রেম রেট কত হবে, ফ্রেম ডিউরেশন কত হবে, বিট রেট কত হবে, এটাও আপনারা নিজেরা ট্রাই করবেন। কনসেপ্ট বুঝতে পারছেন? পার্থক্য এটাই যে 100 আর 200 ছিল, সেটাকে ভাঙায় 100 100ই থেকে যাবে, 200কে দুইটা চ্যানেল বানাই ফেলবো আলাদা আলাদা করে, প্রত্যেকটা 100 করে হবে। তার মানে আহ, প্রথম চ্যানেলটা একটাই থাকবে, দ্বিতীয় চ্যানেলটা ভাঙিয়ে দুইটা বানাই ফেলবো, শেষ। বাকিটা বাকি যেভাবে ম্যাথ করতেছিলাম সেইভাবে করলেই ওকে। তাহলে তো আর টোটাল 3টে চ্যানেল হবে। টোটাল মানে চ্যানেল দুইটাই থাকবে, বাট আমরা তিনটা কল্পনা করে ম্যাথ হিসাব করব। করবো। মানে বিষয়টা এরকম যে আমি সেই চাল ডাল দিয়েই বলি, ভালো বোঝা যাবে তাইলে। নর্মালি কি হচ্ছিল, ধরেন আলু থেকে একটা আলু নিচ্ছিল, একটা বেগুন নিচ্ছিল, একটা পেঁয়াজ নিচ্ছিল। এখন ধরেন আমার কি নাই, বেগুন নাই, আলু আর পেঁয়াজ আছে। কিন্তু এই যে কি বাধ্য হয় আমার পেঁয়াজকে কি করা লাগছে, একটা রাখা যাচ্ছে না, পেঁয়াজকে দুইটা বানাই ফেলতেছে। চ্যানেল যে তিনটা আছে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এটা ধরেন আলু আর এটা ধরেন পেঁয়াজ। তার মানে যে ফ্রেম বানাচ্ছে তার কাছে কিন্তু তিনটা মনে হবে, সে কিন্তু তিনটা দেখতে পাবে যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে সে কি করবে, একটা আলু নেবে, একটা এখান থেকে যা পাবে তাই নেবে, কিন্তু বাই ডিফল্ট সেটা কি হয়ে যাবে, ওই পেঁয়াজ হয়ে যাবে, পেঁয়াজ হয়ে যাবে। তার মানে এ দুইটা পেঁয়াজ নেবে, একটা আলু নেবে, ও তিনটা মনে করে তিনটাই নিবে, কিন্তু বাই ডিফল্ট এটা দুইটা চলে যাবে। ঠিক এইভাবে আছে। মূলত আমাদের টিডিএমটা হবে, বাকি আর কোনো পার্থক্য নাই। এটা যেমন দেখতেছেন 100, আর এটা কি 200, 100 200 যোগ করলে হয় 300। 300ই কিন্তু পাবো কিভাবে, 100 200 300, আউটপুট তো এটাই হওয়ার কথা যদি এক্সট্রা বিট টিট আমরা না নেই, সিনক্রোনাইজিং বিট। সিম্পলি দেখবেন যে 300 আসবে, বা যেভাবে আমরা ম্যাথ করছিলাম ওই রকমই আসবে। তাহলে এটা কমপ্লিট করবেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের টিডিএম এর বেসিক, এতটুকু করলে হবে। ক্লকের কিছু টুকটাক ঝামেলা আছে, ওই ঝামেলাগুলো আমরা আলাদা যখন কোশ্চেন সলভিং ক্লাস করব তখন ইনশাল্লাহ দেখবো। আপাতত আর না দেখলেও চলবে, এতটুকু বুঝলেই ওকে। আমার ইয়ারফোনের মনে হয় চার্জও প্রায় শেষ,
আমি জাস্ট এফডিএম এর আজকে সূত্রগুলো একটু দেখাই দিই, পরবর্তী ক্লাসগুলোতে যখন ম্যাথ করাবো তখন ওইটা নিয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এফডিএম এর কথা কি বললাম? এফডিএম আমরা আলাদা আলাদা স্লট না, বরং এক একটা চ্যানেলের পুরো ইনফরমেশনই পাঠাই দেব, কিন্তু ওদেরকে আলাদা আলাদা ব্যান্ডউইথে ভাগ করে ফেলবো। তার মানে চ্যানেল ওয়ান এর জন্য একটা ব্যান্ডউইথ সিলেক্ট করে দেব, চ্যানেল টু এর জন্য একটা সিলেক্ট করব, চ্যানেল থ্রি এর জন্য একটা সিলেক্ট করব। প্রত্যেকে নিজ নিজ ব্যান্ডউইথ বা যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাবে ওই রেঞ্জ হিসাবে ওরা যাবে। এটাকেই বলতেছি এফডিএম বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। যাতে এই যে দেখেন এখানে কি ওভারল্যাপ হওয়ার একটা চান্স থাকবে না? ওভারল্যাপ হওয়ার একটা চান্স থাকবে। এই কারণে দুইটা পর পর পাশাপাশি চ্যানেলের মাঝখানে আমাকে একটা গার্ড ব্যান্ড ইউজ করতে হবে। কিন্তু দেখেন, চ্যানেল যদি থাকে তিনটা, বলেন তো টোটাল গার্ড ব্যান্ড কয়টা লাগবে? দুইটা। দুইটা গার্ড ব্যান্ড লাগবে। কেন? এই যে এখানে একটা কমন হওয়ার চান্স আছে, এখানে একটা কমন হওয়ার চান্স আছে, আর এইটা আর এটা তো দূরেই আছে। তার মানে এটাও বুঝে ফেললাম, যতগুলো চ্যানেল গার্ড ব্যান্ড তার থেকে একটা কম লাগবে। 24টা হলে 23টা লাগবে, 22টা এন হলে মাইনাস 21টা লাগবে। তার মানে n-1 পরিমাণ করে লাগবে। এতটুকু আমাদের ক্লিয়ার। এই যে আমরা যদি প্রসেসটা দেখি এরকম, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ। তো যখন আমাদের মডুলেশন করা হবে, আলাদা আলাদা দেখেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে। আমরা ওই যে অ্যানালগে দেখছিলাম, যেমন অ্যামপ্লিটিউড মডুলেশন কি করে, আলাদা আলাদা মানে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে, যার ফলে ওই যে অ্যান্টেনার যে লেন্থের কনসেপ্টটা আছে সেটা। তবে এখানে হাই দিব, কিন্তু তিনজনের হাই তিন রকম হবে। ধরেন একটা হলো 1000, একটা ধরেন 1500, একটা ধরেন 2000, কথার কথা এরকম। এটা দিচ্ছে এই কারণে যাতে আলাদা আলাদা হয়, এটা যেন ডিফারেন্স থাকে। ওই যে বললাম যে আলাদা একটা ব্যান্ডউইথ থাকবে, যেন তিনটা জিনিস মিলে না যায়। কিভাবে আমি তাহলে এটা করতে পারি? আমি যখন ফিল্টার সেট করব, মানে এদের তো আমি আমার ব্যাক করা লাগবে, রিমডেল করে ব্যাক করা লাগবে। তখন আমি যখন ফিল্টার দিয়ে দেব, যেরকম ফিল্টার দেব সে সেরকম ছাঁকনির মাধ্যমে চলে যাবে। ধরেন পানির একটা ফিল্টার, চাউলের একটা ফিল্টার। তো যেটা ধরেন পানির ফিল্টার, ওইটাই তো চাউল ঢুকবে না, পানি কিন্তু ঠিকই চলে যাবে। আবার হয়তো চাউলের ফিল্টারে আর একটা জিনিস যাবে না, মানে এরকম সিম্পলি, এটা হচ্ছে সহজে বোঝার জন্য আমরা মনে রাখতে পারি। তার মানে যে যে ফিল্টার দিয়ে পড়বে বা চলে যাইতে পারবে, সেরকম ভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু ওরা চলে যাবে। এখানে ফিল্টার না, এখানে কি করতেছে, আগে তিনজনকে একসাথে মিক্সড করে ফেলতেছে। তাহলে এরা দেখেন মিক্সড হয়ে গেছে। এইখানে কে কোথায় আছে আমি জানি না, তবে আলাদা আলাদা যেহেতু ফ্রিকোয়েন্সি নিছি, আমি যখন এখানে আবার ছাঁকনি দেব, এরা তিনজন আবার আলাদা হয়ে যাবে তিন জায়গায়। এই যে এখানে প্রথমে মডুলেট করতেছি, মিক্সড করে ফেললাম। এটাকে যদি আমরা এই ফরম্যাটে দেখি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখি, এটা একটা, এটা একটা, এটা একটা। এদেরকে দেখেন যখন আমি মডুলেট করতেছি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা গুণ করতেছি, এক একজন এক এক জায়গায় শিফট হচ্ছে। এটা কিন্তু আমরা জানি, ওই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের ক্ষেত্রে দেখছিলাম, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যত হবে ওই পরিমাণ শিফট হবে। তাহলে দেখেন, হয়তো F1 পরিমাণ শিফট হয়েছে, F2 পরিমাণ শিফট হয়েছে, F3 পরিমাণ শিফট হয়েছে। স্বাভাবিক কথা, এই তিনজনকে যখন যোগ করব, তখন এরা একই জায়গায় একটা এর উপরে চলে আসলো। কিন্তু এই যে মাঝখানে দেখেন একটা ফাঁকা ফাঁকা অঞ্চল, ওইটাকেই বলতেছি গার্ড ব্যান্ড। নর্মালি গার্ড ব্যান্ড খুবই অল্প রাখা হয়, কারণ অনেক বেশি রাখার তো দরকার নাই। হয়তো 2-1 কিলো হার্জ রাখতে পারে। আবার লাস্টে যখন করা হচ্ছে, যে দেখেন আলাদা আলাদা ফিল্টার সেট করা হয়েছে, ফলে এর ভিতর থেকে আলাদা আলাদা তিনটা রেঞ্জ ভাগ হয়ে গেল। পরে আবার ক্যারিয়ার দ্বারা গুণ করে আমাদের অরিজিনাল যে জিনিসটা সেটা বের করে নিয়ে চলে আসা হলো। এই হচ্ছে মোটামুটি আমাদের এফটিএম। টাইম ডোমেইনে দেখাচ্ছে সেটা বোঝাইছে এখানে আর কি। আর এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখানো হয়েছে। টাইম ডোমেইনটা আমরা বুঝতে পারি না, ঝামেলা। ফ্রিকোয়েন্সি ডোমেইনটা আমরা দেখে খুব সহজে বুঝে ফেলি। এই জন্য ফ্রিকোয়েন্সি ডোমেইনটা নিয়ে আমাদের আলোচনা বেশি। এখান থেকে ব্যান্ডউইথ বোঝা যায়, ওর নেচার বোঝা যায়, সবকিছু আসলে ক্লিয়ারলি বের করে ফেলা যায়।
এখানেও ওই যে ওই জিনিসগুলো যেগুলো বললাম ওইগুলাই আসলে দেখাইছে রেঞ্জ ধরে ধরে, যে একজন জিরো থেকে প্রত্যেকে কিন্তু 0 থেকে 4, কিন্তু দেখেন যখন সাজাইছে একজন 20 থেকে 24, 24 থেকে 28, এখানে আবার গার্ড ব্যান্ড নাই, 28 থেকে 32 সেইভাবে কিন্তু গেছে। ওকে, তাহলে আমরা এর সূত্রগুলো আমরা খুব সিম্পল, এখানে খুব একটা ঝামেলা নাই। সেটা হচ্ছে আমরা বলতেছি যে এম সংখ্যক যদি চ্যানেল হয়, m-1 সংখ্যক গার্ড। সেটা আমরা m-1 সংখ্যক বলা ঠিক না, আচ্ছা সেটাও বলতে পারি। তাহলে টোটাল ব্যান্ডউইথ কত হবে? এক একজনের ব্যান্ডউইথ ধরেন, আহ এটাকে আসলে কি দ্বারা প্রকাশ করা যায়, সিম্পলি ব্যান্ডউইথই লিখি রাখি, ঝামেলা না করি, যে ব্যান্ডউইথ হবে হচ্ছে, তারপরে এন দিয়ে লিখি, এটা এন, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, যে পুরো এফটিএম এর যে সিস্টেম সেটার ব্যান্ডউইথ কত হবে, চ্যানেল ব্যান্ডউইথ গুণ যতগুলো চ্যানেল, আর গার্ড ব্যান্ডের সাথে n-1 গুণ হবে। এখন আমরা যদি কোনো এফডিএম ইউজ করি এবং এসএসবি আকারে পাঠাই, তার মানে এফডিএম উইথ এসএসবি, আবার ডিএসবিও পাঠাইতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথটা কত হবে? যেহেতু এসএসবি সিঙ্গেল, তাহলে আমাদের ব্যান্ডউইথ হবে এন প্লাস ওই যে এফএস এর অর্ধেক, কারণ এসএসবি তে তো একটা পার্ট থাকবে না। আর ডিএসবি তে কি হবে? এই হচ্ছে আমাদের মোটামুটি এই তিনটা, এর বাইরে আর কিছু দেখার দরকার নেই, এফডিএম এ আমাদের এতটুকুই আনা। আরেকটা সূত্র আমরা, হ্যাঁ বলেন। এফএম আর এফএস কেন যেন ডাবল সাইড ব্যান্ড? ডাবল সাইড ব্যান্ডের জন্য ব্যান্ডউইথ দ্বিগুণ হয়, 2 FM, 2 FM মানে তো এফএস, মানে আমরা যদি নাইকুই স্টেটের কথা বলি। আর হুম। এসএসবি তে সিঙ্গেলের ব্যান্ডউইথ কত এফএম? এই যে চ্যানেল ব্যান্ডউইথ, এসএসবি তে এফএম হয় আর ডিএসবি তে এফএস হয়, মানে 2 FM হয়। আচ্ছা, যেটা বলছিলাম, যে আরেকটা এক্সট্রা টিডিএম এর জন্য, এটাও খুব একটা আসতে দেখি নাই, কিন্তু সঞ্জয় শর্মাতে আছে, এমনি দেখে রাখেন। সেটা হচ্ছে ব্যান্ডউইথ এফিসিয়েন্সি।
ওকে, এই জিনিসটা জাস্ট মনে রাখলে চলতেছে, এখানে আর তেমন একটা দরকার নেই। এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমনি দেখে রাখে ইনকেস যদি কখনো আসে। তবে যা যা আমি করালাম বললাম এতটুকু যদি ভালো করে বোঝেন, এর বাইরে আর তেমন কিছু নাই। আর কোশ্চেন সলভিং প্লাস কিছু ক্লকের ম্যাথ আছে, সেগুলো আমরা পরবর্তী ভাইয়া ক্লাসগুলোতে দেখবো। এমটা কি এখানে চ্যানেল ব্যান্ডউইথ চ্যানেল? এম হচ্ছে কয়টা চ্যানেল আছে তাই, কোথাও এম কোথাও এন দ্বারা প্রকাশ করছে, একই জিনিস। আচ্ছা, আজকের কনসেপ্ট কি সবাই ক্লিয়ার? ঠিক এই আছে। দুই এই দুইটা জিনিস মোটামুটি দুইটা বই ফলো করবেন, সেটা হচ্ছে, বানান ভুল যাইতে পারে ঠিক করে নিয়েন, এটা হচ্ছে বেশি খুব ইম্পর্টেন্ট, বুয়েট এটা ফলো করে। আর সঞ্জয় শর্মাতে কিছু আছে, যে মোটামুটি এই দুইটা ফলো করা লাগবে আমাদের। ব্যাস, এই দুইটা বই দেখবেন। ভাইয়া আজকের টপিকটা না? হ্যাঁ, আজকে যেটা করালাম, টিডিএম এফডিএম। ওকে, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ডিজিটাল যে মডুলেশন গুলো আছে বাকিগুলা, এএসকে পিএসকে এফএসকে টেফএসকে যা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।